আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আলা হযরত মাওলানা মুফতি মুনিজ্জামান মাহমুদী ভাই কিছু জাতির উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, ইনশাআল্লাহ আমরা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া। আসলে আমাদের দেওয়ার মতো কিছু নাই, শুধু আমরা আসছি আপনাদেরকে দেখার জন্য, আপনাদের দুঃখে দুঃখী হওয়ার জন্য। অনেকে বলে ত্রাণ দিতে আসছি, না, আপনাদেরকে শুধু দেখার জন্য, সাক্ষাৎ করার জন্য আসছি। আমরা আসছি মুসলমান ভাই হিসাবে, এক ভাই আরেক ভাইয়ের সহযোগী হিসাবে আসছি। আপনাদের দুঃখে দুঃখী হওয়ার জন্য আমরা আসছি। আর যেহেতু ভাই ভাইয়ের বাড়িতে গেলে কিছু হাদিয়া নিয়ে যেতে হয়, এটাও নবীজির সুন্নত। শুধু এই সুন্নত রক্ষার্থে আপনাদের জন্য যতটুকু আমরা পেরেছি, ততটুকু আমাদের তৌফিক হয়েছে, এতটুকু আপনাদের জন্য নিয়ে আসছি। এবং সারা বাংলাদেশের সমস্ত কাজে, সেবামূলক কাজে আমরা যেন এগিয়ে যেতে পারি, এটা আপনাদের কাছে দোয়া এবং প্রত্যাশা। যে ভাইরা আমাদের সাথে ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আমার এলাকা হচ্ছে মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন এবং বানগড় গ্রামের সিংজুয়ারি এবং বানগড় গ্রামে দুটাতে আমরা দানগুলো বিতরণ করেছি। আমাদের ভাইদেরকে আমরা চেষ্টা করেছি। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, শিশু উন্নয়ন সংস্থা শুধু আজকের দুটি জেলাতে, আমাদের নোয়াখালী, সোনাপুরে এবং কুমিল্লার মনোহরগঞ্জে, দুটি জেলায় প্রায় 3-4টি স্পটে খাবার বিতরণ করেছে। আমাদের খাবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাবার, যেটা চাউল ছিল, পেঁয়াজ ছিল, আলু ছিল, স্যালাইন ছিল, নিত্য প্রয়োজনীয় ওষুধ, যেটা নাপা ইত্যাদি ঔষধও ছিল। আমরা প্রায় 200-300 প্যাকেট কুমিল্লার মনোহরগঞ্জ এলাকার 2-3টি স্পটে এবং আমরা নোয়াখালীর সোনাপুর এলাকার 2টি স্পটে আমরা দিগমন কাপড় দান করেছি। কাপড় নিয়েছে প্রায় 400-500 পিস কাপড় আমরা আলহামদুলিল্লাহ নতুন বা আধা পুরাতন পরার মতো উপযোগী এমন কাপড় দান করেছি। আমরা সামনে আরও আমাদের এই সংস্থা থেকে যে ভাইয়েরা যে সহযোগিতা করেছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, নৌকা টেনেছেন, যারা পানি পায়নি জীবনে, বাড়ি দ্বারা ডিউসিস এলাকায় থাকে, গুলশানে থাকে, যিনারা পানি দেখে না, পানি আটে না, তারা এই পানির মধ্যে হেঁটেছেন। আপনারা দোয়া করবেন। এই সাধ্য অনুযায়ী আমরা আমাদের এই ভাইজানদেরকে নিয়ে আবারও ফিরে আসবো। আপনাদের দোয়া, আমরা আপনাদের জন্য দোয়া করছি। বারাকাল্লাহ ফি হায়াতিকুম। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, বৈষম্য বিরোধী আন্দোলনের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সিনিয়র কর্মী, তিনি আমাদের সামনে কিছু মতভেদ ব্যক্ত। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ এবং বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার প্রত্যেক কর্মী এবং সম্মানিত চেয়ারম্যান সাহেব যারা আছেন, তারা আমাদের মনোহরগঞ্জ উপজেলা প্রত্যেকের যারা বানবাসী আছে এবং বন্যস্ত আছে, তাদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে তারা খাবার সামগ্রী এবং পোশাক এবং তাদের অনুমতি ব্যক্ত করেছে। সেই জন্য আমি মনোহরগঞ্জবাসীর পক্ষ থেকে ওনাদের ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে যেখানে দাঁড়িয়ে কথাগুলি বলতেছি পানির মধ্যে। আমরা যদি না আসতাম তাহলে বুঝতাম না আসলে বানবাসী মানুষগুলোর কি অবদূর অবস্থা। আজকে তাদের বাথরুমগুলি, আজকে তাদের থাকার জায়গাগুলি, প্রত্যেকটা স্থানই আপনারা দেখতে পাচ্ছেন। আমরা গিয়ে দেখে আসলাম যে সবগুলো ডুবে আছে। তারা পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে না। অনেক মানুষে তাদের কর্ম হারিয়ে একেবারে বেকার অবস্থায় পড়ে আছে। তাই আমরা আমাদের আজকের সামান্য প্রয়াস আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে, তবে এটাকে আমরা ধারাবাহিক চলমান রাখতে চাই যতদিন পর্যন্ত এই বানবাসী মানুষগুলো এই পানির মধ্যে থাকবে। এবং পানি চলে যাওয়ার পরেও সবচেয়ে বেশি আরও গুরুত্ব সহকারে আমরা এদেরকে দেখব যদি আপনারা আমাদের বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার মাধ্যমে তাদের কাছে সাহায্য সহযোগিতা করতে চান। যেমন অনেকের বাথরুমগুলি ভেঙে গেছে, অনেকের পাকঘরগুলি ভেঙে গেছে, অনেকের চুলা নাই। কিছুটা যদি আমরা সবাই সাহায্য সহযোগিতা করি, ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার মাধ্যমে এই বানবাসীগুলি মানুষের অবস্থা আপনারা তখনই বুঝতেন যদি আপনারা আজকে আমাদের মাঝে আমাদের সাথে উপস্থিত থাকতেন। আর এই উপলব্ধিটুকু আমরা বুঝতে পেরেছি তারা কতটুকু কষ্টে আছে। তাই সম্মানিত দর্শকবৃন্দের খুবই আন্তরিকভাবে হাত জোর করে অনুরোধ জানাবো, আমাদের এই প্রয়াসটুকু আমরা ইনশাআল্লাহ চলমান রাখতে চাই। আপনারা প্রত্যেকে বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার মাধ্যমে আপনাদের দান সদকা, এমনকি আপনারা চাইলে জাকাতের অর্থেও নিয়ত করে যদি আমাদের কাছে পৌঁছে দেন, ইনশাআল্লাহ আমরা সহিভাবে অত্র অঞ্চলগুলির যে সমস্ত স্থানীয় বাইরা আছে তাদের মাধ্যমে আমরা প্রত্যেকটা জায়গায় ঘরে গিয়ে পৌঁছাতে পারবো। আপনাদের কাছে এই আন্তরিক সাহায্যের হাতটুকু বাড়াচ্ছি, আপনারা আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটুকুকে চলমান রাখার জন্য সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আজ নিঃস্ব হয়ে ভরা জলে ভাসে, তারাও আজ সেই মানুষের পাশে। যারা আজ নিঃস্ব হয়ে ভরা জলে ভাসে, সহযোগিতার হাত বাড়িয়ে তাদের কাছে যাও। হাজারো শিশু মা বোনেরা যার তো নাদ মুছাও, সহযোগিতার হাত বাড়িয়ে
তাদের কাছে যাও। হাজারো শিশু মা বোনেরা যার তোরাল বোঝাও। এসো এসো আজ হাত বাড়াতে সেই মানুষের কাছে, যারা আজ নিঃস্ব হয়ে ভরা জলে ভাসে। এসো এসো আজ হাত বাড়াতে সেই মানুষের কাছে, যারা আজ নিঃস্ব হয়ে ভরা জলে ভাসে। নিঃস্ব হয়ে ভরা জলে ভাসে। কত মাস থায় কাঁদে দেখো আমার খোকা কই, চারদিকে আজ দেখি শুধু পানিরই থই থই। কত মাস থায় কাঁদে দেখো আমার খোকা কই, চারদিকে আজ দেখি শুধু পানি